হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইম্প্যাক্ট অফ ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ভাষার উপর ফরাসি ভাষার প্রভাব। আমরা জানি যে ইংলিশ ভাষা একদিনে সমৃদ্ধ হয়নি, নানা দেশের ভাষা নানাভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করেছে। ফরাসি ভাষা তার মধ্যে একটি। তো দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দেখে নেব। দ্য ল্যাঙ্গুয়েজ ফরমেশন ইজ এ কন্টিনিউড প্রসেস অফ গ্রোথ অ্যান্ড ডিকে। ভাষা গঠনের যে পদ্ধতি, এটি একটি নিরবিচ্ছিন্ন পদ্ধতি যেখানে ধ্বংস রয়েছে এবং উৎপত্তি রয়েছে। দি ফিনোমেনা অফ বরোয়িং ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ড ফরমেশন ইজ দ্য ওয়ে অফ এনরিচিং ওয়ান ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন শব্দ ধার করার যে ব্যাপার এবং নতুন নতুন শব্দ গঠনের যে ব্যাপার, এটা নিঃসন্দেহে একটা ভাষাকে সমৃদ্ধ করে। ইন দ্য হিস্ট্রি অফ 1500 years, English language has various foreign borrowings that is instrumental in the development of English vocabulary. যদি আমরা 1500 বছরের ইংলিশ ভাষা আলোচনা করি, তাহলে দেখব যে সেখানে নানা ধরনের বিদেশি শব্দ ইংলিশ ভোকাবুলারিতে জায়গা করে নিয়েছে এবং ইংলিশ যে শব্দ ভাণ্ডার সেটা অনেকটা সমৃদ্ধ হয়েছে। লাইক কেল্টিক, গ্রিক, ল্যাটিন অ্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান borrowing, French loans are very important in the enrichment of English language. গ্রিসের প্রভাব তো রয়েছে, কেল্টিক প্রভাব রয়েছে, ল্যাটিন প্রভাব রয়েছে, স্ক্যান্ডিনেভিয়ান প্রভাব রয়েছে। এগুলো বাদেও আমরা দেখব যে প্রচুর ধার করা ফ্রেঞ্চ শব্দ যেগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসেছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সমৃদ্ধ করেছে। An enormous number of French loanwords came into the English language during the Middle English period. মিডল ইংলিশ পিরিয়ডে প্রচুর সংখ্যক ফরাসি শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রবেশ করেছে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য বরোয়িংস অফ দি ফার্স্ট স্টেজ অ্যান্ড দি সেকেন্ড স্টেজ। যত ফরাসি শব্দ ইংলিশ শব্দ এসে ঢুকেছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজ, এবং দুই স্টেজের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। দি ওয়ার্ডস কেম ইন আর্লি, অর্থাৎ ফার্স্ট স্টেজে যে শব্দগুলো এসেছিল অ্যাসোসিয়েটেড উইথ চার্চ, সেগুলো সব ধর্মীয় শব্দ, চার্চ সংক্রান্ত শব্দ। After 1250, the conditions under which French words had been making their entry into English were supplemented by a new and powerful factor. 1250 পরে যে সমস্ত শব্দগুলো ইংলিশে এসে ঢুকেছে, ফরাসি শব্দগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট নতুন এবং কার্যকরী। ফ্রেঞ্চ আর টার্নিং ইনক্রিজিংলি টু দ্য ইউজ অফ ইংলিশ। বহু সংখ্যক ফরাসি শব্দ আস্তে আস্তে ইংলিশে ব্যবহার হতে শুরু হয়। ইন চেঞ্জিং ফ্রম ফ্রেঞ্চ টু ইংলিশ, দে transferred much of their administrative vocabulary, their ecclesiastical, legal and morality terms, their familiar words of fashion, food and social life, their vocabulary of art, learning and medicine. নানা ধরনের শব্দ, মেডিসিন সংক্রান্ত শব্দ, শিক্ষা সংক্রান্ত শব্দ, শিল্প সংক্রান্ত শব্দ, সামাজিক জীবন, খাদ্য, ফ্যাশন, নৈতিক শব্দ, আইনগত শব্দ, ধর্মীয় শব্দ, প্রশাসনিকগত শব্দ, নানা ধরনের শব্দ যেগুলো ফ্রেঞ্চ থেকে আস্তে আস্তে ইংলিশে প্রবেশ করেছে এবং ইংলিশে ব্যবহার হওয়া শুরু হয়েছিল। প্রথমে আমরা আলোচনা করব অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডস নিয়ে। ইন দ্য ফার্স্ট প্লেস দেয়ার ওয়ার নিউমারাস ফ্রেঞ্চ ওয়ার্ডস রিলেটিং টু গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিটেড ইন্টু ইংলিশ। প্রথম ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে নানা ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত শব্দ, গভর্নমেন্ট সংক্রান্ত শব্দ যেগুলো ফরাসি ভাষা থেকে ডাইরেক্ট ইংলিশ ভাষাতে এসেছে। Respecting the words king and queen, the Normans introduced almost all governmental and political terms from French as crown, state, government, minister, chancellor, parliament, council, power, authority, nation, people. কিং এবং কুইন এই দুটো শব্দ বাদ দিয়ে বাকি যত শব্দ এখানে রয়েছে এই শব্দগুলো কিন্তু আস্তে আস্তে ফ্রেঞ্চ থেকে ইংলিশে ঢুকেছে এবং সেগুলোর ব্যবহার হওয়া শুরু হয়েছিল সেই সময়। এরপর আমরা আলোচনা করব এক্লেসিয়াস্টিক্যাল ওয়ার্ডস নিয়ে, অর্থাৎ ধর্মীয় সংক্রান্ত শব্দ নিয়ে। এ গ্রেট মেনি ফ্রেঞ্চ ওয়ার্ডস কানেক্টেড উইথ দ্য চার্চ অ্যান্ড রিলিজিয়ান ওয়ার ইন্ট্রোডিউসড সাচ এজ রিলিজিয়ান, সার্ভিস, সেভিয়ার, সেন্ট, মিরাকেল, প্রে, অ্যাবে, ক্লার্জি, স্যাক্রিফাইস, অল্টার, সারমন। এই সমস্ত ধর্মীয় এবং চার্চ সংক্রান্ত শব্দ যেগুলো ফরাসি থেকে ডাইরেক্ট ইংলিশে এসে ঢুকেছে। এরপর আমরা আলোচনা করব জুডিশিয়াল অ্যান্ড লিগ্যাল ওয়ার্ডস নিয়ে, অর্থাৎ বিচার সংক্রান্ত বা আইন সংক্রান্ত শব্দ নিয়ে। মোস্ট অফ দ্য জুডিশিয়াল অ্যান্ড লিগ্যাল টার্মস ফ্রম ফ্রেঞ্চ ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাজ এভিডেন্ট ইন দ্য ফলোয়িং ইনস্টেন্সেস: জাস্টিস, জাস্ট, জাজ, কোর্ট, ক্রাইম,
প্রপার্টি, ইনজুরি, রিয়েল, ফি, পেনাল্টি, সুইট, প্লি, এটসেট্রা। এই সমস্ত শব্দগুলো যেগুলো ফরাসি শব্দ এবং আইন সংক্রান্ত বা বিচার সংক্রান্ত শব্দ, এগুলো কিন্তু ফরাসি থেকে ইংলিশে এসেছে। এরপর আমরা আলোচনা করব মিলিটারি শব্দ নিয়ে। দ্য নরমানস আর প্রাউড ভিক্টরস অ্যান্ড টুক ইন টু দেয়ার হ্যান্ডস দ্য অ্যাবসলিউট ম্যানেজমেন্টস অফ মিলিটারি ম্যাটার্স। নরমানরা এমনিতেই যুদ্ধপ্রিয় জাতি এবং মিলিটারি ব্যবস্থাপনায় তারা একেবারে সুদক্ষ। এ হোস্ট অফ ফ্রেঞ্চ মিলিটারি ওয়ার্ডস কেম টু বি ইন্ট্রোডিউসড বাই দেম কোয়াইট আর্লি। একেবারে প্রথমের দিকে যখন তারা প্রথম ইংল্যান্ডে আক্রমণ করেছিল, সেই সময় বহু মিলিটারি শব্দ তারা কিন্তু নিজেদের মধ্যে বলা বলি করতো তাদের সুবিধার জন্য, তাদের ব্যবহারের জন্য, ফর দেয়ার ইউজেস অ্যান্ড অ্যাডভান্টেজেস সাচ এজ ওয়ার, পিস, আর্মস, আর্মার, অফিসার, ক্যাপ্টেন, অ্যাডমিরাল, এনিমি, ব্যাটেল, কলোনেল। এই শব্দগুলো তারা নিজেদের মধ্যে বলা বলি করতো, কিন্তু আস্তে আস্তে শব্দগুলো ইংলিশে প্রবেশ করে গেছে। এরপর আমরা আলোচনা করব খাদ্য সংক্রান্ত শব্দ, ওয়ার্ডস রিলেটিং টু ফুড। দ্য ফ্রেঞ্চ ওয়ার্ডস রিলেটিং টু ফুড ওয়ার ইন্ট্রোডিউসড সাচ এজ বিফ, মাটন, ফ্রাই, টোস্ট, স্যুপ, জেলি, ডিনার, সাপার, ফিস্ট অ্যান্ড সো অন। এই সমস্ত ফরাসি খাদ্য সংক্রান্ত শব্দগুলো আস্তে আস্তে ইংলিশ ভোকাবুলারিতে জায়গা করে নিয়েছে। এরপর আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের উপর ফরাসি ভাষার প্রভাব, ইনফ্লুয়েন্স অন গ্রামার। The French influence not only affected the English vocabulary but also English grammar. ফরাসি ভাষার প্রভাব শুধুমাত্র ইংলিশ শব্দভাণ্ডারকে যে সমৃদ্ধ করেছে তা নয়, ইংলিশ গ্রামারকেও কিন্তু যথেষ্ট সমৃদ্ধ করেছে। ফার্স্টলি, দি প্রিভিলেন্স অফ দ্য এস প্লুরাল ইন ইংলিশ ইজ পার্টলি ডিউ টু দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। আজকে যে এস দিয়ে আমরা কোনো ওয়ার্ডের প্লুরাল ফর্ম করি, এই এস কিন্তু এসেছে ফরাসির প্রভাবের ফলেই। সেকেন্ডলি, দ্য ইউজ অফ অ্যাজ এ জেনেটিভ ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ। অফের যে ইউজ, জেনেটিভ হিসেবে অফের যে ইউজ, এটাও কিন্তু আমরা ফরাসি প্রভাবের ফলেই দেখতে পাই। থার্ডলি, ফ্রেঞ্চ ইনফিনিটিভ এন্ডিংস অ্যান্ড রিফ্লেক্টিভ প্রোনাউন্স ওয়ার ফাউন্ড টু এফেক্ট দ্য ইংলিশ গ্রামার। এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইনফিনিটিভ এন্ডিং এবং রিফ্লেক্টিভ প্রোনাউন, এগুলোও কিন্তু যথেষ্ট ইংলিশ গ্রামারকে সমৃদ্ধ করেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দ্য এন্ডিং ইয়ার ওয়াজ ডিউ টু দ্য ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স। আজকে যেগুলো আমরা ইয়ার দিয়ে যে সমস্ত শব্দের শেষ দেখতে পাই ইয়ার দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্সি প্রভাবের ফলেই এসেছে ইংলিশে। সবার শেষে আমরা কনক্লুশন দেখে নেব। অন এক্সামিনিং দ্য ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দ্য প্রেজেন্ট সেঞ্চুরি, একেবারে অতীতকাল থেকে বর্তমানকাল পর্যন্ত যত ফ্রেঞ্চের শব্দ ইংলিশে এসে ঢুকেছে, সেই শব্দগুলো যদি আমরা অ্যানালিসিস করি, উই নোটিস দ্যাট দ্য আর্লিয়ার লোনস আর হোললি ইংলিশ ইন দেয়ার প্রনাউন্সিয়েশন। প্রথমের দিকে যে শব্দগুলো যেগুলো ইংলিশে এসেছে, সেই শব্দগুলো উচ্চারণগত দিক থেকে কিন্তু পুরোপুরি ইংল্যান্ডের মতো উচ্চারণ। But the later borrowings have retained their French pronunciation and trace to a great extent. কিন্তু পরবর্তীকালে যে শব্দগুলো ফরাসি থেকে ইংলিশে এসেছে ইংলিশে, সেগুলো উচ্চারণ কিন্তু ফরাসির মতো থেকে গিয়েছে। The early French words so assimilated in English that they were soon felt as not in any way foreign. প্রথমের দিকে যে শব্দগুলো, ফরাসি শব্দগুলো ইংলিশে মিশে গিয়েছে এবং সেগুলো এতটাই মিশে গিয়েছে ইংলিশ ভাষার সাথে যে আমরা বুঝতে পারি না কোনটা ফরাসি শব্দ আর কোনটা ইংলিশ শব্দ। আমরা সবটাই আলোচনা করলাম, আশা করি কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ইংলিশ সাহিত্যের সমস্ত কিছু আমরা এইভাবেই আগামী দিনে বাংলাতে আলোচনা করব এবং সেই সমস্ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।